মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা আজ অ্যানিমেশন স্লাইড তৈরি করব। তার জন্য প্রথমে আমি একটি নিউ স্লাইডে যাচ্ছি, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি। এরপর ইনসার্ট থেকে একটা শেপ ক্রিয়েট করতেছি। এই শেপের আউটলাইন, নো আউটলাইন, শেপের কালার সিলেক্ট করতেছি। এরপর শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট এবং ফ্রম সেন্টার ক্লিক করতেছি। এরপর ইনসার্ট থেকে শেপ, একটা টেক্সট বক্স নিচ্ছি। এখান থেকে আমি একটা টেক্সট লিখতেছি। এরপর টেক্সটের ফন্ট আমি বড় করতেছি, ফন্ট চেঞ্জ করতেছি। এরপর ফন্টের একটু স্পেস বাড়িয়ে দিচ্ছি, আমি এখানে দিচ্ছি 10। এরপর আমি টেক্সটটাকে মিডল অ্যালাইন করতেছি। টেক্সটটা আর একটু বড় করব। ওকে, ফাইন। এরপর আমি এই দুটো ব্যাকগ্রাউন্ড শেপ এবং টেক্সট দুটো সিলেক্ট করে আমি ফরম্যাট থেকে মার্জ শেপ এবং সাবস্ট্রাকে ক্লিক করলাম। এরপর আমি স্লাইডটিকে একটু ছোট করতেছি। এরপর আমি ইনসার্ট থেকে একটা ইমেজ নিয়ে আসব। এরপর এই ইমেজটাকে আমি ক্রপ করব এবং অ্যাসপেক্ট রেশিও 16:9 ক্লিক করব। এরপর সাইডে ক্লিক করে ইমেজটাকে শেপের সাথে অ্যাডজাস্ট করব। ওকে, এবার এই ইমেজটাকে আমি সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করব। এরপর আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, ইনসার্ট থেকে ইমেজ। এরপর এটাকে সেম ভাবে ক্রপ করব, অ্যাসপেক্ট রেশিও 16:9। সাইডে ক্লিক করব, ইমেজটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপর আমি এই ইমেজটাকে একটু সাইডে নিয়ে যাচ্ছি। এরপর এই ইমেজটাকে আমি সিলেক্ট করে অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, এরপরে মোশন পাথ থেকে লাইনে ক্লিক করব। এরপর ইফেক্ট অপশন থেকে লেফট করব। এরপর আমি এই ইমেজের পয়েন্টটাকে ধরে আমি একদম শেষে নিয়ে যাচ্ছি। এরপর আমি এটার ডিউরেশন দিচ্ছি 6। এরপর ইমেজটাকে সিলেক্ট করে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিচ্ছি। এরপর যদি আমি ইমেজটাকে স্লাইড শো করি, অনেক সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।